বন্ধুরা নমস্কার। বিষয় দুষ্টের দমন সৃষ্টের পালনে। বন্ধুরা, আমরা একাধারে ভগবানকে যেমন সেই করুণা সিন্ধু রূপে দর্শন করি, তাকে দেখলে পরে তার ওই করুণাঘন মুখশ্রী দেখার পরে হৃদয়ে যে কত প্রশান্তি, কত তৃপ্তি, কত সুখ নেমে আসে। আবার তিনি দুষ্টের দমন সৃষ্টির পালনে কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন, আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় তার বিশ্বরূপ দর্শনে পরিচয় পাই। কিরকম? অনেক বাহু উদর বক্ত্র নেত্রম পশ্যামি ত্বম সর্বতঃ অনন্ত রূপম না অন্তম না মধ্যম না পুনঃ তব আদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। কিরীটিনম গদিনম চক্রিণম চ তেজরাশিম সর্বতঃ দীপ্তিমন্তম পশ্যামি তম দুর্নিরীক্ষম সমন্তাৎ দীপ্তানালার্কধূতিম অপ্রেম্যয়ম। ত্বম অক্ষরম পরমম বেদিতব্যম ত্বম অস্য বিশ্বস্য পরম নিধানম তম অব্যয়ঃ শাশ্বত ধর্মগোপ্তা সনাতনঃ ত্বম পুরুষः মত মে। অনাদি মধ্যন্তম অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশিসূর্যনেত্রম পশ্যামি ত্বম দীপ্তহুতাশব্রক্তম স তেজসঃ বিশ্বম ইদং তপন্তম দ্যা পৃথিব্য ইদম অন্তরম হি ব্যপ্তম তয়া একেন দিশः চ সর্বः। দৃষ্টা অদ্ভুতম রূপম উগ্রম তব ইদম লোকত্রয়ম প্রব্যথিতম মহান্তম। অমিহি ত্বম সুরসঙ্ঘা বিশন্তি কেচিদ্ ভীতः প্রাঞ্জলয় গৃণন্তি স্বস্তি ইতি উক্তা মহর্ষি সিদ্ধসঙ্ঘা স্তবন্তি ত্বম স্তুতিভিः পুষ্কলাভিः। रुद्रादित्या वसव ये च सद्या विश्वे अश्विनौ मरुत च उष्मपा च गन्धर्व यक्षासुरसिद्धसङ्घा वीक्ष्यन्ते त्वां विस्मिताः च एव सर्वे। रूपं महत् ते बहुवक्त्रनेत्रं महाबाहो बाहुरुदपादं बहुदरं बहुदंष्टकरालं दृष्टा लोकः प्रव्यथिता तथा अहम। কি ভয়ঙ্কর রূপ! বহুমুখ নেত্র, বহু হস্ত উরু ও পদ বিশিষ্ট, বহু উদরযুক্ত, বহু ভয়ানক দংষ্টাযুক্ত মহান রূপ দেখে সকল লোক ব্যাকুল হচ্ছে, ভীত হচ্ছে। সেই রকম আমিও ব্যাকুল হচ্ছি। অর্জুন তার পাদমূলে বসে এই প্রার্থনা করছেন। নভঃস্পৃশম দীপ্তম অনেকবর্ণম ব্যক্তানম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টা হি ত্বম প্রব্যথিতান্তরাত্মা ধৃতিম ন বিন্দামি সমম চ বিষ্ণু। হে বিষ্ণু, আকাশ ছোঁয়া দীপ্তিমান অনেক বর্ণ বিশিষ্ট হা করা মুখ সমেত প্রকাশমান বিশাল নেত্রযুক্ত আপনাকে দেখে ভীত অন্তঃকরণ বিশিষ্ট আমি ধৈর্য এবং শান্তি পাচ্ছি না। তাকে তো সখা রূপে জেনেছেন,
শান্তির দূত রূপে জেনেছেন, পরম করুণা ঘন তার সুহৃদরূপী তো জেনেছেন, কি কোন রূপ তিনি দেখছেন। দংষ্টা করালানি চ তে মুখানি দৃষ্টা এব কালানলসন্নিভানি দিশः না জানে না লভে চ শর্মা প্রসীদ দেবেশ জগন্নিবাস। আপনার ভয়ানক দংষ্ট্রাযুক্ত আর প্রায় কালের অগ্নির সমান জ্বলন্ত মুখগুলি দেখে দিক বিদিক জানছি না ও অনেক আর আনন্দও পাচ্ছি না। অতএব হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন। আমি চ ত্বম ধৃতরাষ্ট্রস্য পুত্রাঃ সর্বে সহ এব অবনীপালসংঘৈ ভীষ্ম দ্রোণ সুতপুত্র তথা আসৌ সহ অস্মদীপ্তৈ সহ অস্মদীयै অপি যোধমুখ্যৈ। এবং আমি দেখছি যে ওইসব ধৃতরাষ্ট্রপুত্ররা এই মুখের মধ্যে সমুদায় রাজন্যবর্গের সঙ্গে আপনাদের প্রবেশ করছে। আর ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য এবং সেই কর্ণ, আমাদের প্রধান যোদ্ধাদের লোকত্রয়ে সকলকে নিয়ে বক্ত্রাণি তে তর্মাণা বিশন্তি দংষ্টা করালানি ভয়ানকানি কেচিৎ বিলগ্না দশনান্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণীতৈ উত্তমাঙ্গৈ। বেগযুক্ত হয়ে আপনার করাল দংষ্টা বিশিষ্ট ভয়ানক মুখগুলিতে প্রবেশ করছে তারা। কেউ বা চূর্ণীভূত মস্তকগুলির সঙ্গে আপনার দন্তগুলির মধ্যে সংলগ্ন দৃষ্ট হচ্ছে। যথা নদীনাং বহব অম্বুবেগাঃ সমুদ্রম এব অভিমুখা দ্রবন্তি তথা তাব আমি নরলোকবীরঃ বিশন্তি বক্ত্রাণি অবিবিজ্জ্বলন্তি। এবং হে বিশ্বমূর্তে, যেমন নদীগুলির বহু জলপ্রবাহ সমুদ্রেরই অভিমুখে ধাবিত হয়, অর্থাৎ সমুদ্রেতে প্রবেশ করে, সেই রকম এইসব সুরবীর মানুষগুলি আপনার প্রজ্বলিত মুখগুলির মধ্যে প্রবেশ করছে। যথা প্রদীপ্তম জ্বলনম পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথা এব নাশায় বিশন্তি লোকঃ তব অপি ভক্তানি সমৃদ্ধ বেগা। আর কি, যেমন পতঙ্গ সকল মোহবশে নষ্ট হবার জন্য জ্বলন্ত অগ্নিতে অতি বেগযুক্ত হয়ে প্রবেশ করে, সেই রকমই এইসব লোকও নিজেদের নাশের জন্য আপনার মুখগুলিতে অতি বেগযুক্ত হয়ে প্রবেশ করছে। আর কি, লেলিহাসে গ্রসমান সমন্তাৎ লোকান সমগ্রাং বদनै জলন্ভি তেজোভি অপূর্য জগৎ সসগ্রম ভাসঃ তব উগ্রাঃ প্রতপন্তি বিষ্ণু। আপনি ওই সব সম্পূর্ণ লোককে প্রজ্বলিত মুখগুলির দ্বারা গ্রাস করে সব দিক থেকে লেহন করছেন। হে বিষ্ণু, আপনার উগ্র প্রকাশ সম্পূর্ণ জগৎকে তেজের দ্বারা পরিপূর্ণ করে সন্তপ্ত করছে। আখ্যাহিমেকা ভবান উগ্ররূপা নমঃ অস্তু তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তম আদ্যম নাহি প্রজানামি তব প্রবৃত্তিম। হে ভগবান, কৃপা করে আমাকে বলুন যে উগ্র রূপ বিশিষ্ট আপনি কে। হে দেবশ্রেষ্ঠ, আপনার উদ্দেশ্যে নমস্কার করি, প্রসন্ন হন। আদি স্বরূপ আপনাকে আমি তত্ত্বত জানতে ইচ্ছা করি, কেননা আপনার প্রবৃত্তি আমি বিশেষ রূপে জ্ঞাত নই। ভগবানের যে কত রূপ আমরা দেখি,
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि अहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। ভগবান তার সৃষ্টির পালনের জন্য, সৃজন পালনের জন্য যেমন করুণা ঘন হয়ে ওঠেন, তেমনি দুষ্টের দমনে ভয়ঙ্কর রূপ ধারণ করেন। আমরা আমাদের জীবনেও, দৈনন্দিন জীবনে আমরা এটা অনুভব করতে পারি। ভগবান আমাদের ঠিক পথে ফিরিয়ে আনার জন্য, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য, আমাদের সুমতি দেওয়ার জন্য করুণাবশত কখনো কখনো কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠেন। কিরকম জানেন? ঠাকুরের এই গাওয়াইয়ের মতো বলছেন, উত্তম বৈদ্য কারা জানো? যারা কেবল রোগীকে মিষ্টি কথাই খালি বলেন না, এটা খেও বাবা, তোমার শরীরের এই অবস্থা, না জানি পরে কি হয়, খবরদার এটি করো না, এটি বলেই কিন্তু তিনি ক্ষান্ত হন না, এরকম বুঝিয়ে দিয়ে দায়িত্ব শেষ করেন না। তিনি জানেন এ বেটা শুনবে না, তখন কি করেন? এক পা দিয়ে তার শরীরের উপর উঠে বসে জোর করে সেই পাচন গিলিয়ে দেন, না হলে তার আরোগ্য হবে না, সে ধ্বংস হয়ে যাবে। ভগবান এইভাবে কখনো কখনো আমাদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেন, তখন আমরা বড় রুষ্ট হয়ে যাই, ভগবানের উপর অভিমান করি। কর্মফল কেউ এড়াতে পারে না, তাকে ভুগতেই হয়। ভগবানও হয়তো চান না যে তার সন্তান কষ্টে ভুগ, ওই জন্য ওই উত্তম বৈদ্যের মতো মাঝে মাঝে ওই রকম তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেন। অর্জুন বিশ্বরূপ দর্শন করবার পরে যিনি যাকে সখা রূপে, বন্ধু রূপে জেনেছিলেন, তাকে যে এইরকম ভয়ঙ্কর রূপে দেখবেন, দৃষ্টির দমন, সৃষ্টির পালনে তিনি কখনো কল্পনাও করতে পারেননি। ভয়ে ভীত হয়ে পড়েছেন, সারা শরীরে রোমাঞ্চ, ভয় আবিষ্ট হয়ে পড়েছেন। তখন তাকে শান্ত করবার জন্য বলছেন এরকম, নমঃ পুরস্তাৎ অথ পৃষ্ঠতঃ তে, নমঃ অস্তু তে সর্বতঃ এব সর্বঃ, অনন্ত বীর্য অমিত বিক্রম তম সর্বম সমাপ্নোষি ততঃ আসি সর্বঃ। হে অনন্ত বীর্য, আপনাকে সামনে থেকে এবং পিছন হতে নমস্কার। হে সর্বাত্মম, আপনাকে সব দিক থেকেই নমস্কার করি। হে অনন্ত পরাক্রমশালী, আপনি সমুদয় সংসারকে ব্যাপ্ত করে স্থিত আছেন, সেই হেতু আপনি সর্বরূপ হন। সখা ইতি মত্তা প্রসভম যৎ উক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখে ইতি, অজানাতা মহিমানম তব ইদম ময়া প্রমাদাৎ প্রণয়েন বা অপি। হে পরমেশ্বর, হে সখা, এইরকম মনে করে আপনারই এই মহিমা না জেনে আমার দ্বারা প্রেম অথবা প্রমাদ বশত, হে কৃষ্ণ হে যাদব হে সখে, এরকম যা কিছু তাচ্ছিল্য ভাব যুক্ত বাক্য কথিত হয়েছে, তিনি তো বুঝতে পারেননি, তিনি তার মিত্র সখা সেটাই জানতেন। তিনি কখনো ভগবানের এই রূপের সঙ্গে পরিচিত ছিলেন না।
यच्च अवाहर्षार्थम् असत्कृतः असि विहारसज्जासनभोजनेषु एकः अथवा अपि अच्युत तत्समक्षं तच्छामये त्वम् अहम् অপ্রমেয়ম। এবং হে অচ্যুত, আমার দ্বারা উপহাস চলে বিহার সজ্জা আসন ভোজনাদিতে একা অথবা সেই সখাদের সম্মুখে আপনি যে অপমানিত হয়েছেন তা অপ্রমেয় স্বরূপ অর্থাৎ অচিন্ত প্রভাব বিশিষ্ট। আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। পিতা আসি লোকস্য চরাচরস্য তম অস্য পূজ্য চ গুরুগরীয়ান না ত্বৎসমাহ অস্তি অভ্যাধিকः কূত অন্যः লোকত্রয়ে অপি অপ্রতিম প্রভাব। হে বিশ্বেশ্বর, আপনি এই চরাচর জগতের পিতা এবং গুরু হতেও শ্রেষ্ঠ, গুরু এবং অতি পূজনীয় হন। হে অতিশয় প্রভাবশালীন, তিন লোকে আপনার সমান অন্য কেউ নেই, সুতরাং অধিক আর কি হতে পারে। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়ে ত্বম অহম ঈশাম ঈড্যম পিতা ইব পুত্রস্য সখা ইব সখু প্রিয় প্রিয়ায়া অর্হসি দেবশরম। সেই জন্য হে প্রভু, আমি শরীরকে উত্তম রূপে আপনার চরণে রেখে প্রণাম করে স্তুতি করার যোগ্য ঈশ্বররূপ আপনাকে প্রসন্ন হওয়ার জন্য প্রার্থনা করি। হে দেব, পিতা যেমন পুত্রের সখা যেরূপ সখার এবং পতি যেরূপ প্রিয় পত্নীর অপরাধ সহ্য করে, সেরূপ আপনিও আমার অপরাধ সহ্য করার যোগ্য। যেমন গুরু তেমন তার শিষ্য। গুরু যে কি অসীম ক্ষমাশালী হন, কি প্রেমের অধিকারী হন, তবে না এরকম শিষ্য তৈরি হতে পারে। অর্জুন তিনিও কায় মনোবাক্যে তার কাছে কিভাবে প্রার্থনা করলেন। ওই জন্য গুরু যদি এমন হন, তার শিষ্য ঠিক এমন হবেনই হবেন। ঠাকুর একটা পরামর্শ দিয়েছেন আমাদের সংসারী মানুষকে, সাধুকে রাতে দেখবি, দিনে দেখবি, তাকে বাজাবি, তবে বিশ্বাস করবি। এটিতে আমাদের জীবনে কত পরম সত্য। নরেনও কিন্তু স্বামী বিবেকানন্দ ঠাকুরকে এইভাবে বাজিয়েছিলেন। যখন বড় বড় সমস্ত মহান ব্যক্তিরা বলছেন তিনি অবতার বরিষ্ঠ, তিনি পাত্তাই দিচ্ছিলেন না, ঠাকুর তাতে আনন্দ পাচ্ছিলেন। আর যখন বিশ্বাস করলেন, ঠাকুর হয়ে গেলেন শিশুর মতো, যাকে যাকে ডাকছেন কাছে ডেকে বলছেন নরেন ভবতারিণীকে বিশ্বাস করেছেন, মাকে বিশ্বাস করেছেন। তেমনি অর্জুন তাকে সখা রূপে, তিনি তো নিজের মুখেই স্বীকার করলেন, তোমাকে বন্ধু রূপে, সখা রূপে লোক সমক্ষে কত না অজান্তে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলেছি, কত অবজ্ঞা করেছি, বুঝতে পারিনি, তুমি আমায় ক্ষমা করে দাও। কিরকম পিতা যেমন পুত্রকে ক্ষমা করে দেন, বন্ধু যেমন বন্ধুকে, পত্নীকে যেমন স্বামী।
শত অন্যায় করবার পরেও কেমন ক্ষমাশীল হয়ে যান। শাস্ত্র আমাদের এইভাবে শিক্ষা দেয়। শাস্ত্র কেবল পড়বার জন্য নয়, দুপাতা শাস্ত্র পড়লাম, পূর্ণ হয়ে গেল, তাকে যদি বুঝলামই না, তাকে যদি ধারণই করতে পারলাম না, কোথা থেকে পুণ্য আসবে? আমরা ভাবি ভগবান অনেক দূরে, ভগবান আমাদের কাছে। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? সম্মুখে ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নমস্কার বন্ধুরা।